সিংহাসনের মহাসংগ্রামে এবার চলে যাব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রামরামপুরায়। সেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভোট প্রভাবিত করার ছবি দেখাবো, দেখুন। যেখানে পোলিং তৃণমূলের বুথ এজেন্ট বসে আছেন, তার ঠিক পাশেই নাকি ইভিএম, আর সেখানে চলে গেছেন বিজেপি প্রার্থী। এই দেখুন, এই ঠিক পাশেই আর ক্যামেরা অবস্থা দেখুন না, কোথায় ঘুরিয়ে রেখে দিয়েছে। ক্যামেরা ঘুরিয়ে রাখার অভিযোগ। ক্যামেরার মুখ কোন দিকে হওয়া উচিত ছিল? ক্যামেরা কোথায়? এখানে মুখ এদিকে হবে, এটা তো ওইদিকে আছে। কাকে ভোট দিচ্ছে এরা ভোটে হচ্ছে, দেখুন না কি অবস্থা। এই মুখে বসে আছে, এখানে বসে বসে এখানে বসে বসে দেখছে। কাকে ভোট দিচ্ছে লেখা আছে বলে বলে আসুন। কাকে ভোট দিচ্ছে এখানে দেখুন, দেখুন কিভাবে রয়েছে এখানটায়। হ্যাঁ, এখানে এখানে ইভিএম মেশিন এভাবে ঘোরানো থাকবে। ইভিএম মেশিন রেখে কাকে ভোট দিচ্ছে দেখতে হবে। ভোট বন্ধ করছে কি এখানে? ভোট বন্ধ করে এখানে আপনি এভাবে না আপনার চাকরি যাবে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, একেবারে তো দূরত্ব খুবই কম দেখা যাচ্ছে ইভিএম এর সঙ্গে এই বুথ এজেন্টের তৃণমূলের। দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে বিজেপি প্রার্থীর অভিযোগ এখানে তাদের যারা এজেন্ট রয়েছে তাদেরকে বসতে দেওয়া হয়নি। তারপরে তিনি এলাকাতে যান এবং এলাকাতে ঢোকার সময় এক যুবককে তিনি তার ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তাদেরকে একজনকে ধরেন এবং তার বক্তব্য হচ্ছে ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তারপরেই তার রেস গিয়ে পরে হচ্ছে যে সামনের যে বুথ ছিল সেখানে 130 নম্বর বুথ জালগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, তার মধ্যে তিনি ঢুকে পড়েন এবং সেখানে গিয়ে তিনি বলেন যে ক্যামেরা, সেই ক্যামেরার মুখ ঘোরানো আছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে যেখানে ইভিএম রাখা রয়েছে সেখান থেকে যারা এজেন্টরা বসে রয়েছেন কে কাকে ভোট দিচ্ছে তাকে তার দেখতে পাওয়া যাচ্ছে। এরপরেই বুথের মধ্যে থাকা প্রিজাইডিং অফিসারের সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে তিনি জড়িয়ে পড়েন এবং দেখতে পাওয়া যায় ইভিএম যেখানে রাখা ছিল সেই টেবিল ধরেও টানাটানি চলতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কেন্দ্রীয় বাহিনীর যারা ছিলেন বুথের মধ্যে তারা সেখানে প্রবেশ করেন এবং বেশ কিছুটা সময় পরিস্থিতির জেরে সেখানে ভোট গ্রহণ পর্ব কার্যত বন্ধ থাকে, যদিও ভোটারদের সেখানে লাইন লক্ষ্য করা যাচ্ছিল। তারপরে কি ভোট শুরু হলো? ভোট শুরু হয় এবং বিজেপি প্রার্থীর যদিও অভিযোগ যেখানে যথাযথভাবে ভোট করা হচ্ছে না, তারা কমিশনকে এই বিষয়ে গিয়ে জানাবেন। তবে কেন ইভিএম এর যেখানে রাখা রয়েছে সেই টেবিল ধরে টানাটানি চললো তা নিয়ে অবশ্য কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চান। কি বললেন দেখি? ওখানটা বসে বসে ক্যামেরা ঘুরিয়ে রেখে এরা ভোট করাচ্ছে। কেউ আপত্তি করেন? আপনার এজেন্ট আছে? আরে এই হাত ভোট করে তার এজেন্ট ফর্ম সার্কেল নিয়েছে। ভাঙড়, ডায়মন্ড হারবার, জয়নগর, কুলতলি। আমি প্রথম শ্রুতিনাথ প্রহরাজের কাছে যাব, কি বলবেন? মাইক্রোফোনটা একটু কাছে একদম। আমি বুঝতে পারছি না কেন্দ্রীয় বাহিনী কি করছেন আজকে। কেন যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে কিউআরটি কিন্তু চলে যাচ্ছে। কিউআরটি গিয়ে কি করছে? ভাঙড় আপনারা দেখালেন, আমরা জানতাম ভাঙড়ে গোলমাল হবে। গতকালও আপনারা দেখিয়েছেন কি গোলমাল হয়েছে। এই গোলমালের উৎসও জানি আমরা। যেদিনই মুখ্যমন্ত্রী শওকতের কাঁধে হাত দিয়ে বাঘের বাচ্চা বানিয়েছেন, আঁচড় কাটবার জন্য জঙ্গলের জীবগুলো বেরোবে আজকে ভাঙড়ে, এটা সবাই জানতো। কলকাতা পুলিশের যে টিমকে আপনাদের ক্যামেরায় দেখতে পাচ্ছি, তো দেখে মনে হচ্ছে প্রাতরাশ করতে বেরিয়েছে। আচ্ছা, এদের তো দায়িত্ব ছিল ভোটারদের কনফিডেন্স বাড়ানো। দেখে মনে হচ্ছে আদৌ করছে সেটা? নির্বাচন কমিশনের আন্ডারে থাকার পরেও দেখুন, নয়ন, পশ্চিম বাংলায় তৃণমূলের জমানায় ব্যালট খেয়ে হজম করা হয়েছে। আপনি একটু আগে বললেন ব্যালট বাক্স লোপাট করে দিয়েছে। আজকে সকালে আপনারা দেখাচ্ছেন ইভিএম লোপাট করে দিয়েছে। এটা বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমি যার বিরুদ্ধে এই অভিযোগ হোক, পশ্চিম বাংলায় এই রাজনৈতিক সংস্কৃতিটা যে তলানিতে গেছে সবাই জানি আমরা। বিমল শঙ্কর নন্দ। না, 80 এবং 90-এর দশকে যিনি বাঘের বাচ্চা ছিলেন এখন পুরোদস্তুর মানে একদম বয়স্ক বাঘ আর কি। ফলে বাঘের বাচ্চা যতটা একটু কন্ট্রোলে থাকে, বয়স্ক বাঘ আর থাকে না, সে একাই শিকার করতে বেরিয়ে পড়েছে। সুতরাং দক্ষিণ 24 পরগনায় ওই বাঘের বাচ্চা এখন একটু ভুল বলা হলো পূর্ণবয়স্ক বাঘ। কিন্তু কলকাতা উত্তরে তো সেরকম কেউ নেই, তাও তাপস রায়কে বারবার মুখে পড়তে হচ্ছে। একটা কথা বলি, মিঠুন চক্রবর্তী আপনারাই দেখালেন দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, হঠাৎ তাকে দেখে চোর স্লোগান উঠে গেল। তাপস রায় যাচ্ছেন, আপনি কেন এলেন? আপনি এলেই মানে উনি এলে যে ওই রকম কোড আনকোড স্মুথ ভোটিং গুলো হচ্ছিল, উনি গেলে আটকে গেছে। আপনি ডায়মন্ড হারবারে দেখলেন যে যেখানে বসে আছে তার 2 মিটার দূরত্বে একটা রাখা হয়েছে। ফলে এগুলো বাধা দিলেই গোলমাল হবে।
আসলে যেটা দাঁড়িয়েছে আমার এগুলো দেখে মনে হচ্ছে, আমরা তো ঠাট্টা মানে সিরিয়াসলি বলি যে ভোট হচ্ছে গণতন্ত্রের উৎসব, কিন্তু কখনো কখনো ওই ভোটের নামে গণতন্ত্রের শ্রাদ্ধও তো হয়। আচ্ছা। এগুলো তার উদাহরণ আর কি। গণতন্ত্রের শ্রাদ্ধ কিন্তু এই হচ্ছে শ্রাদ্ধ অরিন্দম, তো হতে দেওয়া কেন্দ্রীয় যাবে বাহিনী না। থাকা সত্ত্বেও, কিউআরটি থাকা সত্ত্বেও, এটা কি তোমাদের নাচতে না জানলে উঠোন বাঁকা সাফাই, যেটা কোট আনকোট তৃণমূল বলে? নাচতে না জানলে উঠোন বাঁকা কিনা সেটা তো টিভির পর্দায় দেখা যাচ্ছে। তবে দেখো, আমি পরিষ্কার কথা বলছি, তুমি যেটা দেখালে না লম্বা লাইনটা, ওইটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ভোট চরিত্র হওয়া উচিত ছিল। আর মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যে তাদের গণতান্ত্রিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন, সেটা ওই লম্বা লাইনটা দেখে বোঝা যায়। নইলে এত গন্ডগোলের পরেও মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে যায়, এটা আমাদের অত্যন্ত ভালো লাগার বিষয়। কিন্তু এই বিজেপি আজকে বলছে যে কিউআর টিম কাজ করছে না, অনেক জায়গায় সমস্যা হচ্ছে। আর সেই সমস্যা যে হচ্ছে এগুলো তো পরিষ্কার, এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের প্রথম আশঙ্কা হচ্ছে এই যে কিউআরটি বলো বা এই পশ্চিমবঙ্গে যে ভোট চরিত্র, সেই ভোট চরিত্রে যে দুর্বৃত্তায়ন, সেটা কোনোভাবে পশ্চিমবঙ্গের এই গণতান্ত্রিক সচেতন মানুষকে ভোট বিমুখ করবে না তো, 1 নম্বর। সুদীপ, 2 নম্বর, একদম আমাদের headline এ যেতে হবে। 10 সেকেন্ডে শেষ করে, জবাব 10 দিতে সেকেন্ডে হবে। শেষ করে দেবো। দেখো, বারবার করে বলছিলে এই যে ঘিরে ধরার রাজনীতির আমরা বিরোধী, সেটা সুদীপকেই হোক, সেটা মিঠুন চক্রবর্তীকেই হোক, কিন্তু তারপরেও এটাও খুব সত্যি, চোর বললে একটা সময় মানুষ লজ্জা পেত, কিন্তু আজকে এই চোরটা তৃণমূল, আর তৃণমূল ফেরত বিজেপির কোথাও না Okay, কোথাও স্টেটাস সুদীপ, সিম্বল হয়ে আমি গেছে। প্রথমেই বলছি, শওকত মোল্লাকে নিয়ে যে কথাটা উঠলো, ভাঙড়ের পুরো অভিযোগটাই কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে, বোমাবাজির অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। না, আইএসএফ সুতরাং- সিপিএম এর উপরে হামলার অভিযোগ। সুতরাং আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজিটা কাল থেকে ওখানে আইএসএফ করেছে। হ্যাঁ। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা ওখানে আক্রান্ত হয়েছেন। আর দ্বিতীয়ত আমি আপনাদের বলবো, আজকে যে 9টা আসনে ভোট হচ্ছে, সেখানে বিজেপির জেতার কোনো চান্স নেই। সকাল থেকে এই আর্তনাদের ন্যারেটিভ সেট করা হয়েছে, আচ্ছা। যাতে এই 9টা আসনে হারের তো একটা ব্যাখ্যা লাগবে, সেই ব্যাখ্যা সকাল 7টা থেকে শুরু হয়েছে। তো এই আর্তনাদ আজকে সারাদিন 6টা হারের